প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট একেবারে জুলাই মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে। তো সেই দিক থেকে আপার প্রাইমারি মেরিট লিস্টেড প্রার্থীদের জন্য, অর্থাৎ যাদের ক্ষেত্রে যারা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন, সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন, মেরিট লিস্টেড সেই সমস্ত প্রার্থীদের জন্য দারুণ ভালো 6টি দিক কিন্তু উঠে আসছে। অবশ্যই সমগ্র হিয়ারিং জুড়ে ধারাবাহিকভাবে কতগুলি ফেজে যে হিয়ারিং হয়েছে, সামগ্রিক সেই হিয়ারিং পর্যবেক্ষণ করার পরে যাবতীয় দিক থেকে 6টি গুরুত্বপূর্ণ ভালো দিক কিন্তু উঠে আসছে, যা সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ জুড়ে কয়েক দফায় ধারাবাহিকভাবে কিন্তু আপার প্রাইমারি ম্যাট কেস দীর্ঘ কতগুলি বছর ধরে কিন্তু চলেছে। তো সব মিলিয়ে বলতে গেলে যে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবীরা সাবমিশন সম্পন্ন করেছেন, এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তার উত্তর প্রদান করেছেন, মামলাকারীদের তরফ থেকে সাবমিশন হয়েছে, মেরিট লিস্টেড প্রার্থীদের তরফ থেকে অর্থাৎ মঞ্চের তরফ থেকেও কিন্তু সাবমিশন হয়েছে। সেদিক থেকে বিশিষ্ট আইনজীবীরাও কিন্তু সাবমিশন কমপ্লিট করেছেন, আর্গুমেন্ট দিয়েছেন। তো সব মিলিয়ে বলতে গেলে সার্বিক দিক থেকে মেরিট লিস্টেড যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ 6টি দিক কিন্তু উঠে আসছে। সেই 6টি ভালো দিক নিয়ে এখানে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ প্যানেল নিয়ে অর্থাৎ প্রথম প্যানেলে অনেকে স্থান পেয়েও দ্বিতীয় প্যানেলে কেন আসতে পারেননি, মেরিট লিস্টেড হতে পারেননি, এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো সার্বিকভাবে দেখতে গেলে আমরা অনস্ক্রিনে গিয়ে বর্তমানে মেরিট লিস্টেড প্রার্থীদের ক্ষেত্রে 6টি ভালো দিক কী কী উঠে আসছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করি। চলুন সরাসরি অনস্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি অনস্ক্রিনে। দেখতে পাচ্ছেন প্রথম পয়েন্ট কিন্তু উঠে আসছে যে অপ্রাসঙ্গিক বিষয় নয়। বন্ধুরা, যেটা এখানে বক্তব্য বিষয় যে অপ্রাসঙ্গিক বিষয় নয়, সেটা কি বলা হচ্ছে যে মামলাকারীদের তরফ থেকে যে সমস্ত নতুন বিষয় বা দাবিগুলিকে মহামান্য কোর্টে রাখা হচ্ছে সেগুলো মহামান্য কোর্টে আলোকপাত করতে পারবেন না, মহামান্য কোর্ট সেগুলোতে আলোকপাত করতে পারবেন না, অর্থাৎ সেগুলো অপ্রাসঙ্গিক কোনো বিষয় এখানে কিন্তু থাকবে না। তাই সেটাই কিন্তু বলা হচ্ছে যে মেরিট লিস্টেড প্রার্থীদের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন দেওয়া হচ্ছে বা যাবতীয় বিষয়াদি তুলে ফেলা হচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তাই অপ্রাসঙ্গিক বিষয় নয়, এটিকে কিন্তু রাখা চলবে না। দ্বিতীয়ত, যে মেরিট লিস্টেড সমস্যা নেই, মেরিট লিস্টেড সমস্যা নেই বলতে এটাই বোঝানো হচ্ছে যে সমস্ত মেরিট লিস্টেড প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু কয়েক দফা চেকিং হয়েছে। তো সেক্ষেত্রে যাবতীয় চেকিং করে স্কুল সার্ভিস কমিশন, কোর্ট চেকিং করেছেন, যাবতীয় বিষয়াদি অনেক ধরনের স্টেপ বা পদক্ষেপের মধ্যে দিয়ে তাদেরকে আসতে হয়েছে, তাই তাদের ক্ষেত্রে আর কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট, মেরিট লিস্টেড প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তৃতীয়ত, যে দীর্ঘ সময় ধরে কিন্তু বঞ্চিত এনারা, অবশ্যই দীর্ঘ 10টি বছর পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল পৌঁছাতে পারেননি। তো তাদের ক্ষেত্রে এনারাই কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে। দুবার লিস্টেড হয়েও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত একজনে কিন্তু স্কুল পৌঁছাতে পারেনি, স্কুল বাছাই করে ঘরে বসে রয়েছেন স্কুল চুজ করে। তো সেই দিক থেকে এরাও কিন্তু বঞ্চিত মেরিট লিস্টেড প্রার্থীরা। এটা একটা দেখবার মতো বিষয় বা এটা একটা ভালো দিক। চতুর্থ বিষয়টি হচ্ছে যে প্যানেল ক্যান্সেল কিন্তু সঠিক নয়। অর্থাৎ যে বক্তব্য বিষয়টা সম্মানীয় বিশিষ্ট আইনজীবী, সম্মানীয় সাংসদ মহাশয় মঞ্চের তরফ থেকে, কল্যাণবাবুর তরফ থেকে উঠে এসেছিল, আমরা দেখেছি গত ঐতিহাসিক দিনের হিয়ারিংয়ে, যে প্যানেল ক্যান্সেল হয়ে যাক এটা কিন্তু তিনি চাইছেন না, কারণ এটা কিন্তু সঠিক ওয়ে আউট নয়। প্যানেল ক্যান্সেল সঠিক নয় মেরিট লিস্টেড প্রার্থীদের জন্য, এটা একটা দিক। পঞ্চম বিষয়টি হচ্ছে যে সিবিআই ম্যাটার। বন্ধুরা, সিবিআই ম্যাটার কিন্তু আপারের সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়। এটাকে রিলেট করার একটা প্রসঙ্গ উঠে আসছিল, তবে সেক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চের সম্মানীয় 11 নম্বর কোর্টের বিচক্ষণ বিচারপতিরা কিন্তু অতটা যে ফোকাস করেছেন তা নয়। তো আমরা সকলেই জানি যে সিবিআই ম্যাটারটা কিন্তু আপারের সাথে কোনোভাবে কিন্তু রিলেটেড হচ্ছে না। তো সেই দিক থেকে সম্মানীয় বিচারপতিরা কী করবেন সেটা তাদেরই ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, কারণ যথেষ্ট বিচক্ষণ সম্মানীয় বিচারপতিরা। তো সেই দিক থেকে দেখতে গেলে মেরিট লিস্টেডদের সঙ্গে কিন্তু সিবিআই ম্যাটার কোনোভাবে প্রাসঙ্গিক নয়, এই বার্তাও কিন্তু তুলে ধরা হয়েছে। এবং অন্যান্য বিষয়ে যে কিছু ক্ষেত্রে এরর থাকতে পারে, তো সেক্ষেত্রে সেই এরর বা ভুল ত্রুটিগুলিকে সরিয়ে দিয়ে যারা মেরিট লিস্টেড রয়েছেন, ফ্রেশ রয়েছেন, তাদের ক্ষেত্রে নিয়োগে কিন্তু কোনো বাধা থাকার কথা নয়, তাদেরকে নিয়ে এগোনো যেতেই পারে। এরকমও কিন্তু সাবমিশন উঠে এসেছে, এরকমও কিন্তু রিপ্লাই উঠে এসেছে স্কুল সার্ভিস কমিশন, তদুপরি মঞ্চের তরফ থেকে বিশিষ্ট সাংসদ এবং সম্মানীয় আইনজীবীর তরফ থেকে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মেরিট লিস্টেড প্রার্থীদের জন্য দারুণ ভালো 6টি দিক কোন কোন দিক থেকে উঠে আসবার একটা সম্ভাবনা তো রয়েছে। সমগ্র হিয়ারিং জুড়ে, হিয়ারিং পর্বে ধারাবাহিকভাবে যে সমস্ত বার্তাগুলি উঠে এসেছে, যে সমস্ত রিপ্লাই আর্গুমেন্টগুলি উঠে এসেছে, তার নিরিখে কিন্তু এই 6টি গুরুত্বপূর্ণ দিককে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবারে বিষয় হচ্ছে সব চিন্তার কি তাহলে অবসান হয়ে গেল?
বন্ধুরা এই বিষয়ে কিন্তু বলবার যে অত্যুক্তি তা কিন্তু আমাদের নেই। মহামান্য কোর্ট এবং সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি, সম্মানীয় ডিভিশন বেঞ্চের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যখন জাজমেন্ট আসবে তখনই কিন্তু সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হবে সকলের কাছে। তো দেখা যাক কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা এখন এই পর্যন্তই। সবশেষে বলতে পারি যে মহামান্য কলকাতা হাইকোর্ট সম্মানীয় ডিভিশন বেঞ্চের প্রতি আপনারা আস্থা রাখুন। দেখা যাক কী ধরনের জাজমেন্ট উঠে আসে। বন্ধুরা এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।